Hello everyone, welcome back to my YouTube channel, welcome back to my another video। তো আজকে ফাইনালি টপিকটি হচ্ছে সুজুকি জিক্সার 250 এই বাইকটি আমাদের বাংলাদেশে ডিসেম্বরের 1 তারিখে বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হয়। তাই আজকে ফুল টপিকে থাকতেছে সুজুকি জিক্সার 250 এই বাইকটির ফুল স্পেসিফিকেশন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেইলস বিষয় নিয়ে আজকে আলাপ করব। তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, যেন আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে আসবে। তো ফাইনালি আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার 250 সিসির এই বাইকটি বাংলাদেশে আমাদের রিসেন্ট লঞ্চ করা হয়েছে, কিন্তু এটা ঠিক আমাদের বাংলাদেশে একটু পরেই লঞ্চ হয়, ইন্ডিয়াতে কিন্তু আগেই লঞ্চ হয়। এটা আমাদের কোনো একটা বিষয় না, ঠিক আগের মতোই ইন্ডিয়াতে আগে লঞ্চ হবে কিন্তু বাংলাদেশে আমাদের পরে লঞ্চ হবে। তো ফাইনালি যেহেতু আমাদের বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এই বাইকটি, তাই এই বাইকটির আগে জানবো যে লুকস কেমন করা হয়েছে, ইভেন যে 150 সিসি সেগমেন্টের সুজুকি জিক্সার এসএফ বাইকগুলো আমাদের বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল, যেটা ছিল এয়ার কুলিং সিস্টেম। এটা অ্যাটলিস্ট একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, ওয়েল কুলিং সিস্টেম। সেই সাথে এই বাইকটিতে কি কি ফিচার নতুনভাবে অ্যাড করা হয়েছে এবং কি নতুন কোনো লুকস আসছে কিনা সুজুকি জিক্সার। তো ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার 150 ঠিক আগের মতোই লুকিং এবং কি লুক অ্যাকুরেসি ঠিক আগের মতোই আছে, তেমন কোনো ডেভেলপ আমি দেখতে পাচ্ছি না। সেই সাথে এটা ইঞ্জিনে একটু ডেভেলপ নিয়ে আসছে। ইঞ্জিনটা দেওয়া হয়েছে 249 সিসির একটি ইঞ্জিন, এটা ঠিক মেবি ওয়েল কুলিং ইঞ্জিন দেওয়া হয়েছে। তো এখন জানবো এই বাইকটিতে ইঞ্জিন পরিচালিত হয় আপনার এফআই ফুয়েল ইঞ্জেক্টেড সিস্টেম এবং কি ইঞ্জিনটা অনেকটাই ডেভেলপ করা হয়েছে। সেই সাথে এই বাইকটির ইঞ্জিনটা একেবারে আলাদা 150 ইঞ্জিনের দিকে যদি তাকান, সেই সাথে যদি আপনার এই 250 এই বাইকটির ইঞ্জিনের দিকে তাকান, দুটাই অনেকটা একটা ডেভেলপ নিয়ে আসছে ইঞ্জিনটা। তো এই ইঞ্জিনটা আগে জানতে হবে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে কত। ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় 2614 বিএসপি 9300 আরপিএম এ। তো যথেষ্ট পরিমাণ এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে। তো এখন বাইকটির ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে কত, 2220 নিউটন মিটার 7300 আরপিএম এ। তো যথেষ্ট পরিমাণ এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্কটাও উৎপাদন করতে পারে। সিটিতে মাইলেজ পেয়ে যাবেন আপনারা 35 কিলোমিটার এবং কি হাইওয়েতে যদি এই বাইকটি নিয়ে রাইড করেন অবশ্যই 40 কিলোমিটার এভারেজ মাইলেজ পেয়ে যাবেন। সে সাথে এটার ব্রেকিং এ শুধু 150 তে ব্রেকিং হিসেবে টেকনোলজি পেয়েছিলাম আপনার শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস, দেন এটাতে এখন ডুয়েল চ্যানেল এবিএস অ্যাটলিস্ট ফিচার অ্যাড করা হয়েছে। তো এদিক থেকে একটু ব্রেকিং কনফিডেন্স আপনাদেরকে রাইড করবে, অনেকটাই ব্রেকিং কমফোর্ট পাবেন। সে সাথে জানতে হবে বাইকটিতে আসলে সিট হাইট কত। এই বাইকটিতে 800 mm এর সিট হাইট দেওয়া হয়েছে। মেবি এটা অনেকটা যথেষ্ট পরিমাণ 5 ফুট 4 বা 5 ফুট 6 ইঞ্চির মধ্যে এভারেজ আপনারা অবশ্যই ইজিলি বাইকটি রাইড করতে পারবেন। সে সাথে পিছনে যে ফুটপ্যাক গুলা একটু আপনার স্পোর্টি লুক দেওয়া হয়েছে, ঠিক 150 যেটা ছিল ঠিক এটাতে একটু আপডেট দেওয়া হয়েছে। এই বাইকটিতে টোটাল ওজন কত দেওয়া হয়েছে, আসলে এই বাইকটিতে যেহেতু 150 সিসি সেগমেন্টের বাইকগুলো আমরা যখন রাইড করি ঠিক একই রকম ওজনটা পাই, এই ঠিক এই 250 সিসিতেও আপনার একই রকম ওজনটাও দেওয়া হয়েছে। এটা মেবি দেওয়া হয়েছে 156 কেজি আপনার এই বাইকটির কার্বোরেটেড ওজন। আর এই বাইকটির টপ স্পিড আপনি তুলতে পারবেন সর্বোচ্চ 140 কিলোমিটার পার আওয়ার এভারেজ। তো যাই হোক, হাইওয়েতে অবশ্যই এটা বাইকটির পারফরমেন্স এবং কি এই বাইকটির কমফোর্ট অনেকটাই ভালো পাবেন। সে সাথে দেখতে পাচ্ছি এই বাইকটির সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার ঠিক 150 বাইকটিতে যেটা পাইছিলাম সুজুকি জিক্সার, ঠিক এটাতেও কিন্তু আপনার একই রকমের সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। আর ঠিক এটা যদি ফ্রন্টে যদি সাসপেনশনের কথা বলি, ফ্রন্টের সাসপেনশনটা ঠিক টেলিস্কোপিকে দেওয়া হয়েছে। এটা যদি এই দামের মধ্যে যদি আপনার এটা যদি ইউএসডি সাসপেনশন দেওয়া হয়তো তাহলে মেবি অনেকটাই বেশি ব্রেকিং এবং কি অনেকটাই হাইওয়েতে অনেকটাই কনফিডেন্স আর একটু বেশি পাওয়া যেত। যদিও টেলিস্কোপিতে খারাপ পাওয়া যায় না, ইউএসডি সাসপেনশন দিত আমার পক্ষে অনেকটাই বেশি বেটার অপশন হতো। এটার ফ্রন্ট ডিস্কের সাইজ হচ্ছে আপনার 300 mm এর একটা ফ্রন্ট ডিস্কের সাইজ দেওয়া হয়েছে। ঠিক ক্যালিভারটা দেখতে পাচ্ছি বাইভার্ড ক্যালিভার ঠিক আগেরটাই দেওয়া হয়েছে। আর সাথে ফ্রন্টের যে টায়ার সেকশনটা আপনার এটাতে মেবি একটু বড় দেওয়া হয়েছে আগেরটার তুলনায়। 110 সেকশনের একটা টায়ার এখানে টিউবলেস টায়ার ইনস্টল করা হয়েছে। এটা অনেককেই বা অনেক সময় ব্রেকিং এ যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস, যার কারণে অনেকটাই ব্রেকিং এ অনেকটাই কনফিডেন্স পাওয়া যাবে। আর আরেকটা যদি কথা বলি, এটার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কি একটু মানে আপডেট কি নিয়ে আসছে, কিন্তু এটাতে স্পিডও মিটার পেয়ে যাচ্ছেন, ট্রিপ এ ট্রিপ বি, সে সাথে গিয়ার ইন্ডিকেটর, টাইম ইন্ডিকেটর এবং কি আরেকটা টেকনোলজি ইউজ করতো আপনার ঠিক যদি বলি যে আপনার কত কিলোমিটারে আপনার যতটুকু ট্যাঙ্কে ফুয়েল আছে আপনার কতটুকু যেতে পারবেন, এই ফিচারটাতে যদি দেওয়া হয়তো তাহলে আরেকটু বেশি ভালো হতো। তো এই জিনিসটাই অ্যাড করা হয়নি। আর এদিকে লুকসটা যদি আউটলুকটা যদি দেখেন, ঠিক আগের যে 150টা আছে ঠিক আগের মতোই লুকসটা পেয়ে যাচ্ছেন। স্প্রিট সিট 2 সিট পেয়ে যাচ্ছেন। সে সাথে হেডল্যাম্পের যদি কথা বলি, হেডল্যাম্পে কোনো ডেভেলপ নিয়ে আসা হয় নাই, ঠিক আগের 150তে যেটা হেডল্যাম্প ছিল ঠিক আগেরটাই দেওয়া হয়েছে। আর পিছনে যদি রিয়ার সাসপেনশনের কথা বলি, পিছনে ঠিক গেটসাস অ্যাডজাস্টেবল মনোশক দেওয়া হয়েছে। ঠিক আগে যে 150টাতে ছিল ঠিক এটাতেও ঠিক গ্যাস চার্জ মনোশক
অ্যাডজাস্টেবল দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এটার সিলেন্সার অ্যাডজাস্টটা ঠিক ডুয়েল ভ্যারিয়েন্টের অ্যাডজাস্ট পাচ্ছি। ঠিক আগে যে 150 সিঙ্গেল চ্যানেল এবিএসটাতে ছিল, ঠিক এটাতেও ওইটাই দেওয়া হয়েছে। তো যাই হোক, টোটাল বাইকটিতে একটু ডেভেলপের মধ্যে দেখতে পাচ্ছি, শুধু ট্যাঙ্কে যে দেখতে পারবেন 250 যে ব্র্যান্ডিং যে স্টিকারটা, এটাই একটু প্রিমিয়াম সেগমেন্টের মতো অনেকটাই ইলেকট্রিক করছে এবং কি অনেকটাই অ্যাগ্রেসিভ করছে এই স্টিকারটা, ব্র্যান্ডিং লোগোটা। তো যাই হোক, সে সাথে বাইকটিতে ডেভেলপের মধ্যে তেমনটা আমি ডেভেলপ পাইলাম না, শুধু ইঞ্জিন দেওয়া হয়েছে SOSE ইঞ্জিন এবং কি ওয়েল কুলিং সিস্টেমে এই বাইকটি চলে। সে সাথে আরেকটা জিনিস আপনার অ্যাড করা হয়েছে নিচে, যে ইঞ্জিন কাউল্ট, যেটাকে আপনার 150 যেটা ছিল না, ঠিক এটাতে কিন্তু ইঞ্জিন কাউল্টটাও আপনি পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এখন জানবো এই বাইকটির আসলে প্রাইস কি রিজনেবল রাখছে বাংলাদেশে, নাকি একটু প্রাইসটা বেশি রাখছে। এই বাইকটিতে প্রাইস রাখা হয়েছে 3,99,950 টাকা। এটাই কি রিজনেবল প্রাইস? আমার পক্ষে একটু দামটা বেশি হয়ে গেছে। দামটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো এই বাইকটি আরেকটু বেশি বাইকারদের কাছে অনেকটাই নজর কাটতো। তো যাই হোক, ফিচার হিসেবে অনেক কিছুই পাচ্ছেন, ডুয়েল চ্যানেল ABS, ওয়েল কুলিং সিস্টেম, SOSE, FI ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি এবং কি 4 ভেলভের একটা বাইক, 250 সিসি। এই বাইকটির অবশ্যই পাওয়ার রেশিও বেশি এবং কি ম্যাক্সিমাম টর্কও একটু বেশি। এই প্রাইসের মধ্যে আমি যতটুকু নির্ধারণ করতেছি, প্রাইসটা যদি একটু কম রাখতেন, 3,40,000 বা 3,50,000-এর মধ্যেই, তাহলে আরেকটু বেশি ভালো হতো। যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে দাম বাইকের অনেকটাই বেশি হয়ে যায়, যার কারণে আমাদের বাইকের কিন্তু অনেকটাই কনফিডেন্সের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, এখন কি এই বাইকটা আপনাদের প্রাইসটা কি রিজনেবল মনে হয়েছে? আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই এই বাইকটি, সুজুকি জিক্সার 250 এই বাইকটি নিয়ে আজকে রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাথে এই বাইকটি রিজনেবল প্রাইস রাখা হয়েছে কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ।